মিলতে শরীয়ত বাদ দাও, মারিফাত ধরো। আরে ভাই, শরীয়ত ছাড়া মারিফাত জীবনে হবে না, কখনো হবে না। কোরআন ও হাদিস ছাড়া, কথাটাকে আমরা পাল্টিয়ে দেই, কোরআন ও হাদিস ছাড়া মারিফাত কখনো হবে? মারিফাত মানে কি? পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কোরআন হাদিস মাইনাস করে পাবো? কি বলে? পাবো না। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তির ব্যবস্থা রাখছেন? ওই জাহান্নামের মধ্যে এমন এমন কেবিন রাখছেন, এমন এমন গর্ত রাখছেন, সেখানে লাঞ্ছনাদায়ক আযাব হবে। কেমন লাঞ্ছনা? নিজে নিজে আযাব ভোগ করলে একটা ব্যাপার ছিল, কিন্তু সবার সামনে আযাব দেওয়া হবে। এই কারণে, এই কানবাদ্যর কারণে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা সূচনা করতে গিয়ে শুরু হলো ইসলামকে যখন ধ্বংস করার জন্য, যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেছেন, যখন কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করে করে মানুষকে হেদায়েতের প্রতি আনতেছে। আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত শুনে, তখন মানুষ তেলাওয়াত শোনা মাত্রই মুক্ত হয়ে ইসলামের ছায়ার তলে ঢুকে যাইতেছে। এমন অবস্থায় কাফের মুশরিক বেঈমানরা ইহুদিনা সারারা চক্রান্ত করে বলতে কিভাবে মানুষকে এখান থেকে বারণ করা যায়, ফিরানো যায়। এভাবে ওই সময় সবচেয়ে বড় একজন মুনাফিক, সবচেয়ে বড় একজন ইসলাম বিদ্বেষী, তার নাম হলো নজর ইবনে হারিস। এই নজর ইবনে হারিস একজন গায়িকাকে ভাড়া করে কোরাই করে একজন দাসী গায়িকাকে কোরাই করে, এরপরে তাকে নিযুক্ত করা হয়েছে, বলা হয়েছে, তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, ও রমণী তুমি জায়গায় জায়গায় গিয়ে মুসলমানদেরকে ডাকবা এবং খাওয়াবা, ভরপুর পেট করে খাওয়াবা ত্যাগের বাড়ি দিয়া। এরপরে তুমি তাদেরকে এভাবে সুর দিয়ে, তোমার নাচ গান দিয়ে, তোমার রমণীকে, তোমার সৌন্দর্যকে ফুটাইয়া, এরপর তাদেরকে এমন এমন গান শোনা তারা মুগ্ধ হয়ে যায়। কোথায় কোরআন, কোথায় গান? সেরকম কাজ করতো। আর বলতো কি, হাদা খায়রুন মিম্মা ইয়াদউকা ইলাইহি মুহাম্মাদুন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়া আন তুকাতিল বাইনা ইয়াদাইহি। আমার এই গান বাজনা, আমার এই ডান্স, আমার গান, এগুলো এত ভালো যে তোমাদের যে একজন পাগল আসছে যে মুহাম্মদ, এই মুহাম্মদ যে তোমাদেরকে নামাজ রোজার কথা বলে, জিহাদের কথা বলে, এই সমস্ত কথা থেকে আমার এই গান শোনা উত্তম। আসতে পারেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জাবাসু মাযামিরুশ শাইতান। অনেক জায়গায় আছে না, যেটা আমরা মাছ ধরতে যাই, মাছ ধরার জন্য জাল পাতি, শয়তানের একটা জাল আছে, আমাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সবচেয়ে বড় একটা জাল। সেটা কি জানেন? বাদ্যযন্ত্র, মাযামিরুশ শাইতান, বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রের মাধ্যমে আপনাকে আমাকে আজ জাহান্নামে নিচ্ছে। আরো কি মনে করে? ইবাদত মনে করে। ও ভাই, আজকে শয়তানের কথা আমরা মানছি, মনের কথা মানছি, মনের কথা মেনে আমরা জাহান্নামের পথে যাচ্ছি, আমাদের খবর নাই। বলেন যে কাল হাসরের ময়দানে শয়তানকে বাংলায় খাড়া করায় দিব, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে সেখানে আমাদেরকে কি করেছে? জাহান্নামে নিক্ষেপ করতেছে। শয়তান সেখানে চালাকি করবে, এই বান্দাগুলা জাহান্নামে যাচ্ছে আমার ধোঁকা পড়ে। অতএব আমি শয়তানকে, আমি নিবেদিত মারদুদ শয়তানকে আমাকে জাহান্নামে এদেরকে বাঁচাইয়ে দেন। বলে দুনিয়াতে বহুত চালাকি করেছো, মনে করছো এই হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা হওয়ার পরও চালাকি করলে বেঁচে যাবা? না, কখনো না। যে শয়তানের কথা শুনবে সেও যাবে, যে আর শয়তান নিজেও আপনাদেরকে কৌশল করে সুন্দর করে কাষ্ট সহকারে সিরিয়াল ভাবে একেবারে জাহান্নামের গর্তের মধ্যে পৌঁছে দিবে। ঠিক রাজি আছেন জাহান্নামে যেতে? রাজি আছেন? যদি রাজি না থাকেন, আজকে থেকে মোবাইলের মধ্যে সব
গানগুলো ডিলিট করবেন, পারবেন তো? সমস্ত বাদ্য ডিলিট করবেন, পারবেন তো? বিনোদন লাগবে, মজা লাগবে, ইসলামে সাংস্কৃতিক কি নাই? বাদ্য ছাড়া বহু ইসলামে গজল আছে, আপনার উর্দুতে আছে, হিন্দিতে আছে, তারপরে বাংলায় আছে, এগুলো অনুষ্ঠান করেন, অসুবিধা কি? হয়তো মাঝে মাঝে পশ্চিমাতে হয়, বড় মসজিদে হয়, কেমনাতে হয়, এখান থেকে কিছু স্বাদ নেন না। কোরআন পড়ে পর্যন্ত স্বাদ নেন, বিনোদন নেন। তাছাড়া ওই বাদ্য দিয়ে মহিলাদেরকে দেখে দেখে বিনোদন নেওয়া, এর থেকে মনে ভালো। আর মহিলাদেরকে দেখা দেওয়া, তাদেরকে দেখা একেবারে হালাল, তাই না? একেবারে হালাল না? মার মতো, খানার মতো, বোনের মতো, মেয়ের মতো। খবরদার, 14-15 বছর বয়স হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, বাস সে যেই হোক, আপনার মাহরাম না হয় 14 জনের বাহিরে দেখা দেওয়াও বাহিরে, দেখা চলবে না। একটু কষ্ট করেন, তাহলে হাসরের ময়দানে হুরদের সাথে আপনার বিবাহ করানো হবে, নচেত হুরেরও ঘেরানো পাবেন না। জান্নাতের মজা কি ঘেরানো হবে না। জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য গান রাখছে, ভাই মন মতো চলার জন্য দুনিয়া না। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जगह है, तमाशा नहीं है। এটা বর্মত চলার দুনিয়া না, এটা হলো একটু শিক্ষার জায়গা, এটা পুঁজির জায়গা। এখান থেকে পুঁজি অর্জন করব, মরতে দেরি পুঁজি ভোগ করতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অবৈধতা, এই সমস্ত গান বাদ্য, এই সমস্ত খারাপি, বিপদ থেকে, বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।